আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূচক সংখ্যা বা ইনডেক্স নাম্বার। আমরা ইনডেক্স নাম্বার কি এটার সম্পর্কে আমরা আজকে মোটামুটি একটা ধারণা নিব। যেমন প্রথমে আসি যে ইনডেক্স নাম্বারটা কি? ইনডেক্স নাম্বার হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বা কোনো একটা নির্দিষ্ট আমরা একটা সংখ্যার সাহায্যে কোনো একটা সময় বা স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে আমরা কোনো একটা দ্রব্য অথবা পণ্যের কি কি রকম একটা পরিবর্তন আসছে সেটা আমরা যেই পদ্ধতিতে প্রকাশ করি বা যেই সংখ্যার সাহায্যে প্রকাশ করি সেটাকে আমরা বলি হইতেছে সূচক সংখ্যা বা ইনডেক্স নাম্বার। এখন এটা যেহেতু আমরা কোনো একটা সময়ের মধ্যে করতেছি, তা এর জন্য আমাদের এইখানে একটা সময়ের ব্যারিকেড থাকে। যেমন আমরা যদি বের করতে চাই যে 2000 সালে আমাদের চালের কেজি ছিল সামথিং, ওইখান থেকে শুরু করে আমরা চালের কেজিগুলো 2005 সাল পর্যন্ত নিছি। 2005 সালে আমরা একটা চালের মূল্য পাইছি। তাহলে আমরা এখান থেকে একটা হিসাব করে বের করব যে আমাদের যেই চালের দামটা সেটা কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ বৃদ্ধি পাইছে অথবা কম পাইছে বা শতকরা কতটুক হয়েছে সেটার দাম, সেটা আমরা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলি হইতেছে আমরা ইনডেক্স নাম্বার বা সূচক সংখ্যা। এখন আমাদের যে এখানে বেজ ইয়ারটা থাকে, মানে যেই ইয়ার থেকে আমরা কার্যক্রমটা শুরু করি সেটাকে আমরা বলে হইতেছে বেজ ইয়ার বা ভিত্তি বছর। ভিত্তি বছর। আর আমরা যেই সাল পর্যন্ত আমরা কাজ করি, যেমন এখানে 2005 সাল পর্যন্ত আমরা কাজটা করছি, তাহলে সেটাকে আমরা বলবো হইতেছে চলতি বছর। চলতি বছর। এখন চলতি বছরে আমাদের যে মূল্যটা থাকে, ভিত্তি বছরে আমাদের যে মূল্যটা থাকে সেটাকে আমরা সবসময় P0 দ্বারা প্রকাশ করব। P0। আর চলতি বছরে আমাদের যেই পরিমাণ অথবা কোয়ান্টিটিটা থাকে আমরা সেটাকে আমরা Q0 বা Q0 দ্বারা প্রকাশ করব। আর যেই সাল পর্যন্ত আমরা কাজ করছি বা চলতি বছরে আমাদের যে প্রাইসটা থাকবে সেটাকে আমরা PN দ্বারা প্রকাশ করব। আর আমাদের চলতি বছরের যে পরিমাণটা থাকবে সেটাকে আমরা QN দ্বারা প্রকাশ করব। তাহলে যখন আমরা সূচক সংখ্যা বের করব তখন আমরা ভিত্তি বছর এবং চলতি বছর এই দুইটার আহ মূল্য অথবা হচ্ছে পরিমাণ, এই দুইটার সাপেক্ষে আমরা ইনডেক্স নাম্বার বা সূচক সংখ্যা বের করতে পারি। এর জন্য আমরা এখানে প্রধানত তিনটা পদ্ধতি বর্ণনা করি। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, মানে মূল্যের মাধ্যমে আমরা সূচক সংখ্যা বের করব। এক নাম্বার হইতেছে মূল্য সূচক সংখ্যা, বা এটাকে আমরা প্রাইস ইনডেক্স নাম্বারও বলে থাকি। প্রাইস ইনডেক্স। এটা হচ্ছে আমরা মূল্য সাপেক্ষে বের করি। মূল্য। আচ্ছা, এটা কিভাবে বের করব আমরা? এটা আমরা বের করবো হইতেছে আহ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের হিসাবটা বের করবো। এখন ভিত্তি বছরকে আমরা 0 দ্বারা প্রকাশ করছি, যেমন এই যে P0 Q0। আর আহ, চলতি বছরটাকে আমরা N দ্বারা প্রকাশ করছি, যেমন এই যে PN QN, এইভাবে N দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রাইস ইন্ডেক্সকে আমরা PON দ্বারা প্রকাশ করব। PON মানে কি? PON মানে হচ্ছে আমরা চলতি বছর হচ্ছে 0 বা O, চলতি বছরের সাপেক্ষে আমরা ভিত্তি বছর হচ্ছে O, ভিত্তি বছরের সাপেক্ষে আমরা চলতি বছরের প্রাইস ইন্ডেক্স বা সূচক সংখ্যাটা বের করব, সেটাকে আমরা PON দ্বারা প্রকাশ করব। আর যেহেতু আমরা এখানে প্রাইস ইন্ডেক্সটা ব্যবহার করতেছি সেহেতু আমরা এখানে একটা অনুপাত নিব, সেই অনুপাতটা হবে মূল্য সাপেক্ষে। মূল্যটা কি? আমরা উপরে নিব, এখানে একটা অনুপাত হবে, অনুপাতের উপরে হবে আহ যে মূল্যটা আছে ভিত্তি বছরের যে মূল্য বা মোট মূল্য সেইটা। তাহলে মোট মূল্য মানে হইতেছে এখানে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত মোট 6টা সালের মূল্য দেওয়া আছে। সেই 6টা সালের মোট মূল্য মানে যোগফলটা নিব, মানে সামেশনটা নিব। আর ভিত্তি বছরের যে মোট মূল্যটা আছে, আচ্ছা এখানে 2005 সালে অনেকগুলা মূল্য দেওয়া থাকবে, সেইটার আমরা ইয়াটা বের করব, সামেশনটা বের করব। আর ভিত্তি বছরে মানে 2000 সালে আমাদের মূল্যটা কেমন দেওয়া থাকবে বা মোট মূল্যটা কেমন হবে সেইটাকে আমরা সামেশন P0 দ্বারা প্রকাশ করব। তাহলে এইটাকে আমরা জাস্ট 100 দ্বারা গুণ করে দেব, তাহলে আমার এইটা পার্সেন্টেজ আকারে বের হয়ে যাবে বা শতকরা হিসাবটা বের হয়ে যাবে। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এখানে পার্সেন্ট যে চিহ্নটা সেটা আমরা এখানে ব্যবহার করব। এটা শতকরা হিসাব, কিন্তু আমরা এখানে এখানে আমাদের পার্সেন্টেজ হিসাবটা বা পার্সেন্টেজ যে চিহ্নটা সেটা ব্যবহৃত হবে না। এটা গেল আমাদের প্রাইস ইন্ডেক্স। তারপরে আসি হচ্ছে আমাদের কোয়ান্টিটি ইন্ডেক্স বা পরিমাণ ইন্ডেক্স। কোয়ান্টিটি ইন্ডেক্স ইন্ডেক্স কোয়ান্টিটি ইন্ডেক্স
এখন এই কোয়ান্টিটি ইন্ডেক্স হচ্ছে আমরা পরিমাণের সাপেক্ষে বের করি, তাহলে সেটাকে আমরা কিউ ও এন দ্বারা প্রকাশ করব, কিউ দ্বারা কোয়ান্টিটি বোঝাই, অথবা এটা ছোট ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করি আমরা কিউ ও এন। এটা হচ্ছে উপরে নিব হচ্ছে আমরা চলতি বছরের যে মোট পরিমাণটা বা সামেশন কিউ এনটা ডিভাইডেড বাই ভিত্তি বছরের যে ইয়াটা থাকে, পরিমাণটা থাকে, মানে সামেশন কিউ নট সেটা, এটাকে আমরা গুণ করে দিব জাস্ট 100 দ্বারা। এটা হচ্ছে কোয়ান্টিটি ইন্ডেক্স বা আমরা পরিমাণের সাপেক্ষে ইন্ডেক্স নাম্বারটা বের করলাম। আর এটা হচ্ছে আমরা মূল্যের সাপেক্ষে ইন্ডেক্স নাম্বারটা বের করলাম। এখন আমরা এই দুইটাকে কম্বাইন করে আরেকটা ইন্ডেক্স নাম্বার বের করতে পারি, সেটাকে আমরা বলি হইতেছে ভ্যালু ইন্ডেক্স। সেটাকে আমরা বলি ভ্যালু ইন্ডেক্স নাম্বার, অথবা এটাকে আমরা বাংলায় বলে থাকি মূল্যমান সূচক সংখ্যা। মূল্যমান সূচক সংখ্যা হইতেছে আমরা এখানে এই ভ্যালু ইন্ডেক্সকে ভি ও এন দ্বারা প্রকাশ করব, আর এটাকে আমরা বের করি চলতি বছরের মোট মূল্যমান হচ্ছে মূল্য এবং হইতেছে পরিমাণ, এই দুইটার গুণফলের যোগফল, মানে পি এন এবং কিউ এন এদের দুইটার গুণফলের যোগফল, এটাকে আমরা বলে হইতেছে চলতি বছরের মোট মূল্যমান। আর ডিভাইডেড বাই ভিত্তি চলতি, এর উপরেটা হচ্ছে যে চলতি বছরের মোট মূল্যমান, আর নিচে হচ্ছে ভিত্তি বছরের মোট মূল্যমান। ভিত্তি বছরের মোট মূল্যমানকে আমরা পি নট কিউ নট দ্বারা প্রকাশ করব, আর যেহেতু মোটটা বের করবো এর জন্য সামেশন, আর এখানে আমরা শতকরা হিসাব করতেছি এর জন্য 100। এইভাবে আমরা ভ্যালু ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স এগুলো বের করে থাকি। ইন্ডেক্স নাম্বার বিভিন্ন ধরনের ইন্ডেক্স নাম্বার আছে, যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের আমাদের ফর্মুলা বা সূত্র প্রদান করছে, যেমন ল্যাসপিয়ার্সের ইন্ডেক্স নাম্বার, তারপরে হইতেছে ডারবিশ বাউলির ইন্ডেক্স নাম্বার, তারপরে ফিশার্স ফর্মুলা, অনেকগুলো 6 থেকে 7টা ফর্মুলা আছে বা 5 থেকে 6টা ফর্মুলা আছে। আমরা নেক্সট ক্লাসে এই ফর্মুলাগুলো নিয়ে বিস্তারিত জানবো। তাহলে এই ছিল আমাদের ইন্ডেক্স নাম্বার নিয়ে একটা সাধারণ আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।